শ্রীনগর বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। শ্রীনগরের প্রাচীন নাম রায়সবর। নবাব মীর কাসিম কর্তৃক নিযুক্ত বাংলা বিহার উড়িষ্যার গভর্নর লালা কর্তিনারায়ণ বসু রায়সবরের শ্রীবৃদ্ধি করে এর নামকরণ করেন শ্রীনগর। তিনি শ্রীনগর তথা বিক্রমপুরে একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে শ্রীনগর পাইলট স্কুল ভবন হিসেবে পরিচিত। শ্রীনগরের সাংস্কৃতিক অঙ্গন প্রাচীনকাল হতেই সরগরম। এখানে যাত্রা, থিয়েটার, পালাগান, জারিগান, সারিগান প্রাচীনকাল হতেই প্রচলিত। উপমহাদেশের খ্যাত শ্রীনগরের রথযাত্রার উৎসব দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনসমাবেশে ঘটত। নিপুণ কারুকার্য, খচিত কাঠ ও টিনের মনোরম ঘরবাড়ি এবং আসবাবপত্র তৈরি এ অঞ্চলের প্রধান ঐতিহ্য। কাঠের কারুকার্যময় পানসি নৌকা, মাটির তৈরি নানা রকম খেলনা, পুতুল, হাড়ি পাতিল এ অঞ্চলে বিখ্যাত। শ্রীনগর তাঁতশিল্প দেশের অন্যতম ঐতিহ্য। এছাড়া শ্রীনগরের তৈরি তামা, কাঁসার জিনিসপত্র বাংলাদেশে খুব বিখ্যাত। মহান মুক্তিযুদ্ধের সময় শ্রীনগর উপজেলা শত্রুমুক্ত হয় 11ই আগস্ট। 1971-এ উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পায় 12ই আগস্ট। 1983-তে উপজেলার আয়তন 202 বর্গমিটার ছিল। সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রীনগরের সুদূর অতীত তেমন সমৃদ্ধ নয়, কারণ হিন্দু অধ্যুষিত বিক্রমপুরের উচ্চবর্ণের শিক্ষিত ও সমৃদ্ধ পরিবারগুলোর সাথে তখন সরাসরি যোগাযোগ ছিল কলকাতার। তাদের কেউ ব্যবসা, কেউ চাকরি, আবার কেউ সেখানে লেখাপড়া করতেন। বিভিন্ন কারণে যখন তারা বাড়িতে আসতেন, তখন তারা গানে, নাটকে, যাত্রাপালায় ও অন্যান্য অনুষ্ঠানে চারদিক মুখরিত করে তুলতেন। পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সঙ্গীত, নৃত্য, নাট্যকলা ইত্যাদি বিষয়ে স্থানীয় ছেলে মেয়েদেরকে তালিম দেওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ উপজেলার বিভিন্ন সময়ে সাংস্কৃতিক বিকাশ ও লালনের অবদান রাখছে। শ্রীনগর উপজেলা বেশিরভাগ জনগণই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। মোটামুটিভাবে এখানকার জনগণ প্রায় সকল ব্যবসা বাণিজ্যের সাথেই সম্পূর্ণ বাংলাদেশে জড়িত রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল আলু ব্যবসা ও দোকানপাট। মূলত আমাদের সেখানে যাওয়া হয় জাপান স্থায়ী প্রবাসী এক বন্ধুর নিমন্ত্রণে নাগরভাগের একটি বাৎসরিক মিলাদ মাহফিলের অনুষ্ঠানে, যেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। একদিন অবস্থানের পর আমরা বেরিয়ে পড়ি স্থানটি ঘুরে দেখতে। খোঁজ মিলে সেখানে মহাসাধক দরবেশ মোহাম্মদ ইসমাইল শাহ আল চিশতি দরগা শরীফে বাৎসরিক ওরসের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয়। সেখানে গিয়ে উপভোগ করি নাগরভাগের মহা উৎসব। মানুষের মিলন মেলা ও ভক্তদের আনাগোনায় পরিস্থিতি যেন খুব জাঁকজমকভাবে গড়ে উঠেছিল। বাহারি পোশাক ও সিল্কের রেশমি কাপড়ে যেন চারিদিকে দরগাহ শরীফকে ঘিরে ভক্তদের উপস্থিতি ও জারিগান। তীব্র শীতের সেই আমেজে বাহারি পিঠার আয়োজন ও রসালো মিষ্টির স্বাদ। প্রতিটি চায়ের দোকানে স্থানীয় মুরব্বীদের আড্ডা ও কথোপকথনের আয়োজনকে নিয়ে দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল। ঘনিয়ে এলো রাত। এখন আমাদের বাড়ির ফেরার পালা। ভাগ্যিস তানজিল ভাইয়ের প্রবক্স গাড়ির সাথে ছিল, নয়তোবা গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী বাদল ভাইদের বাসায় আসাটা মুশকিল হয়ে যেত। রাতে খেজুরের রস, সকালে নারিকেল পিঠার প্রলোভনে সেদিন রাতেও আমাদের বাবু ভাইদের বাসায় রাত কাটাতে হলো। সকালে নাস্তা সেরে স্থানীয় কবরস্থান, মসজিদ ও হাট প্রদর্শন করে ঠিক বিকালে ঘরে ফেরার পালা। ফেরার পথে পদ্মা সেতুর কাজ দেখতে দেখতে পথটা কেটে গেল। চলে এলাম ঢাকায়। এ ছিল আমাদের 2 রাত 1 দিনের সফর। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আবারও কোনো এক গন্তব্যে নিয়ে যাব অচেনার পথে। ধন্যবাদ।